সুলাইমান পয়গম্বর বীর বয়স হয়ে গেল, রাজ দরবারে বসে গেছে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম, ও মুসলমান শোনো, উজির এসে ডাকতে বলে, হুজুর বিবাহর বয়স হয়ে গেল, আপনি বিবাহ করবেন না? উনি নিজের মুখের দিকে, নিজের গঠনের দিকে তাকায় বলে, তাই তোরে মন, বিয়ের উপযুক্ত হয়ে গেছি, পাত্রী দরকার, তবে বিয়ে আমি করব, তোমরা পাত্রী দেখো। উজির বলে, হুজুর কোন রকম পাত্রী দেখবো? বলে, পাত্রী তিনটা গুণ থাকা লাগবে। নাম্বার 1, সে আমানতদারি হওয়া লাগবে। আজকে আমার বাংলাদেশে একটা আমানতদারি মেয়ে পা বড় দুরস্কার। মেয়ে ক্লাস 9-এ পরে প্রেমিক 4-5টা হয়ে যায়, পরে 5টা প্রেম শুরু হয়ে যায়। এখন সন্তানেরাও, ছেলেরাও যেমন মেয়েরাও তেমন। নবী সুলাইমান পয়গম্বর বলে, শোনো শোনো গো, 1 নাম্বার মেয়েটা হবে সে আমানতদারি, 2 নাম্বার হবে সে রূপবতী, 3 নাম্বার হবে পৃথিবীর মধ্যে সে পর্দাশীলতা। এই 3টা গুণাগুণ যার মধ্যে আছে, আর একটা গুণাগুণ সে হওয়া লাগবে ধনী। এই 4টা গুণাগুণ যে মেয়ের ভিতরে আছে, এই মেয়েটাই আমি বিয়ে করব। জোরে জোরে চিল্লায় বলা যাবে আল্লাহু আকবার। আজকে হোমনার বাবাদের বলে যায়, তোমরাও বিয়ে করবা। গঙ্গারামপুর উত্তরপাড়া যুবকদের বলে যায়, তোমরাও বিয়ে করার আগে গুণ দেখবা। 1 নাম্বার দেখবা সেই মেয়েটা কোরআন হাদিস পড়তে পারে কিনা, সেই মেয়েটা ইসলামের বিধান মানে কিনা, পর্দার মধ্যে আছে কিনা। এই গুণাগুণ দেখে যদি বিয়ে করতে পারো, দুনিয়ার মধ্যে শান্তি পাবা। জোরে বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? লোকজন অনেক সই লাগেছে, আমিও আর মাত্র কয়েক মিনিট কথা বলবো। কষ্ট হচ্ছে নাকি? আমার বাবারা, আমার বন্ধুরা, আমার দিলের কান লাগে শোনো। ইলহাম দিয়ে দিল, বিশাল পত্র পত্রিকার মধ্যে দিয়ে দিল, সুলাইমান পয়গম্বর বিয়ে করবে। 4টা গুণ হওয়া লাগবে। নাম্বার 1 গুণ সে আমানতদারি হওয়া লাগবে। নাম্বার 2 রূপবতী হওয়া লাগবে। নাম্বার 3 সে পর্দাশীল হওয়া লাগবে। নাম্বার 4 দন ভান্ডারের মালিক হওয়া লাগবে, থাকা লাগবে। গরিব মেয়ে চলবে না। এই 3টা দাবি করে দিলেন সুলাইমান পয়গম্বর। যখন এই দাবিটা করলেন, এলাকার মধ্যে কোনো মেয়ে পাওয়া গেল না। কয়েকটা মহল্লার মধ্যে এরম মেয়ে পাওয়া গেল না। হয়তো একটা গুণ আছে আর একটা গুণ নাই, একটা গুণ আছে আর একটা গুণ নাই। ওই মহল্লার মধ্যে একজন জেলে, যিনি জাল দিয়ে মাছ ধরতেন, আল্লাহ ওনার একটা মেয়ে দান করেছিল। ওই মেয়েটা আমানতদারি মেয়ে, ওই মহল্লার সবচেয়ে সুন্দরী মেয়ে। ওই মেয়েটা বড় বুজুর্গ, এমন বুজুর্গ রাত জেগে জেগে রব্বি কারিমের দরবারে প্রার্থনা করে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সিটি পাইয়া মেয়ে ডাকতে বলে, বাবা বাবা গো, আরে এলহাম শুনতে পাইলাম সুলাইমান পয়গম্বর শাদী মুবারক করবে গো। এই মেয়েদের ভিতরে যে 3টা গুণ, তার ভিতরে আমার ভিতরে 4টা গুণের 3টা গুণ আছে। বাবা গো, 1 নাম্বার আমি বড় আমলদারি, আজ পর্যন্ত আমার চেহারা কোনো পুরুষে দেখে নাই। আর আমাদের পীর সাহেবদের মেয়েরা এখন হাওয়া খায় পার্কে যায়। ধরে বলেন ঠিক কিনা? আলেমদের বিবিরাও হা খায় মার্কেটে যাইয়া। এখন এই কথাগুলো বললেই তো দোষ রে বাবা। আগের যুগের মানুষগুলো মিথ্যা বলতো না, গুনাহ হবে। এখনকার জামানায় মানুষ সত্য বলে না, বিপদ হবে। জোরে বলেন ঠিক কিনা? কি বিপদ! আগের মুরব্বীরা মিথ্যা বলতো না, গুনাহ হবে। আর এখনকার মানুষ সত্য বলে না, বিপদ হবে বিলে। এখন আমি এই যদি পর্দার ওয়াজ করি, বাংলাদেশে 99% ফ্যামিলি বিপদের মধ্যে আছে। কারণ একটা ফ্যামিলির মধ্যেই পর্দা নাই, সব বেপর্দা। যেন বলেন ঠিক কিনা? ওয়াজের সময় কেউ কম করে না। ওয়াজের সময় মাইক পাইলে ফাটিয়ে দেশ, ওদিক বউ ওদিক বাজার করতেছে, একা একা বাজারে যায়। যেন বলেন ঠিক কিনা? ওয়াজ করতেছে, মা বাবা করতে কামতেছে, ওদিক মা বাবা বুড়া বয়সে পানি গরম করতে পারে না, কত কষ্ট করে নিজে রান্না করে খায়। এই জন্য অসংখ্য মানুষ ধরা পড়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার সুলাইমান পয়গম্বর উজিরের কাছে একখানা চিঠি লিখলেন। জাইলে চিঠিখানা নিয়ে উজিরের কাছে আসলেন। উজিরের হাতে একটা মাত্র চিঠি জমা পড়ল। সপ্তাহ পরে সুলাইমান পয়গম্বর বলে, উজিরে
বীর পায়গাম দিলাম, কি দিলাম? আমি বিজ্ঞাপন দিলাম। এমন কোন মেয়ে পাইছো কিনা? হুজুর বলে, হুজুর বেয়াদবি মাফ করবেন, একটা সপ্তাহ পার হয়ে গেল, আপনার সঙ্গে বিয়ের জন্য কোনো পাত্রী রাজি হয় নাই, কোনো পাত্রী আমরা পাই নাই। একটা চিঠি পেয়েছি হুজুর। কয়, কি চিঠি পেয়েছি? বলে, হুজুর আপনি যদি অভয় দেন তাহলে আমি বলতে পারবো। এই দেশের মধ্যে সবচাইতে সুন্দরী একটা মেয়ে পেয়েছি, একটা আমানতদারি মেয়ে পেয়েছি, একটা বড় আমলদারি মেয়ে পেয়েছি, পর্দাশীলতা মেয়ে পেয়েছি। হুজুর আপনি যদি বিয়ে করেন তাহলে আমি যোগাযোগ করব। বাদশাহ সুলাইমান পয়গম্বর ডাক দিয়ে কয়, উজিরে উজির, বিয়ে করব। মেয়ের বাবা কি করে? মেয়ের বাবার আগে পরিচয় দাও। বলে, হুজুর আপনার রাজ্যের মধ্যে তিনি মাছ ধরে, প্রতিদিন একজন জাইলে তিনি মাছ ধরে, এই মাছ ধরা জাইলের মেয়ের সঙ্গে আপনার বিবাহের কথা হচ্ছে। জোরে বলা যাবে না আল্লাহ। উজির পত্রখানা টান দিয়ে উজিরের হাত থেকে নিয়ে বাদশাহ সুলাইমান পয়গম্বর চিঠিখানা টান দিয়ে মেরে দিলেন। মারা পর পর্বিত পর্ব ওই কন্যার বাবার সামনে যায় পড়ছে। বাবা পত্রখানা হাতের মধ্যে নিয়ে দর দর করে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আল্লাহ তুমি আমাকে একটা সতী সাথী আমানতদারি মেয়ে দান করেছো, একটা আমলদারি মেয়ে দান করেছো। আল্লাহ আমার মেয়েতে তুমি গুণবতী রূপবতী অনেক গুণ বানাইছো আল্লাহ, কিন্তু আমারে জেলে বানাইছো। মনে মনে কল্পনা করেছিলাম পয়গম্বর সুলাইমান যদি আমার জামাই হয় আমি আল্লাহর আদালতে সারা পেয়ে যাব। একজন ভালো জামাই যদি আমরা জামাই খুঁজি, মুসলমান অফিসার ঘুষখোর সুদখোর, আর পয়গম্বর, ও মুসলমান শোনো আমার যুবক বন্ধুরা, আল্লাহওয়ালা জামাই খোঁজো। মেয়েটা বিবাহ দেওয়ার আগে একবার খুঁজে নাও ছেলেটা নামাজ পড়ে কিনা, ছেলেটা ইমানদার কিনা, সুদখোর খায় ঘুষখোর কিনা। ও মুসলমান, একটা গরিব ভ্যান চালক রিক্সা চালকের লগে মেয়ে বিয়ে দাও। এই মেয়েটা হারাম খায় না, কোনো সুদ ঘুষ খায় না, জিনা ব্যভিচার করে না, মদ গাঁজা খায় না, মাদক সেবন করে না। এমন একজন সন্তানের হাতে যদি তোমার কন্যাটা ধরে দিতে পারো, তোমার মেয়ে কোনোদিন বেইজ্জতি হবে না। তোমার মেয়ে সুখে থাকবে, যদিও না খেয়ে থাকে, ওর ঘরের মধ্যে যত শান্তির মধ্যে থাকবে, ওই হারাম খোরের কাছে যে এত শান্তি পাবে না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? হারাম খোর বাদ দিয়ে নামাজি ফরজগার ইমানদার একটা ছেলে খোঁজো, কাজে লাগবে। সারাদিন পরে একবেলা খাওয়াইবে, তবু হালাল খাদ্য খাওয়াইবে, হারাম না। এই হালাল খাদ্য যদি তোমার মেয়েকে খাওয়াইতে পারে তাহলে তোমার ঋণ শোধ হবে, মেয়েটা সার্থক হবে মেয়ে বিয়ে দিয়ে। আর যদি হারাম খোরেরা ঘুষ সুদের টাকা খাওয়াইবে, বাজারে ল্যাংটা অবস্থায় নিয়ে ঘুরে বেড়াবে আপনার মেয়েকে নিয়ে, ওই পাপের পাপ রাশিটি টানতে টানতে আপনি নিজেই জর্জরিত হয়ে যাবেন। জোরে বলেন, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ শোনা নাও, কথাগুলো শোনা নাও। আমার বাবারা, সুলাইমান পয়গম্বরের চিঠিখানা যখন ওই জেলের হাতে পড়লো, চোখের পানি ছেড়ে কান্দার বলে, আল্লাহ তুমি আমার একটা সতী সাথী নারী দান করেছিলে, মেয়ে দান করেছিলে, একজন আমলদারি রূপবতী মেয়ে দান করলা। আল্লাহ আমার মেয়েটা সুলাইমান পয়গম্বরের সাথে বিয়ে দিতে পারলাম না, কারণ গরিব হওয়ার কারণে আমার মেয়েটার বিয়ে ভেঙে গেল। আল্লাহ গো, আমার তো কোনো সম্পদের প্রতি লোভ ছিল না, টাকার প্রতি লোভ ছিল না, একটা মাত্র লোভ, আমি মারা গেলে সুলাইমান পয়গম্বর আমার জানাজা পড়বে, আমার দোয়া করবে আমার জন্যে, আমি আর কিছু চাই না, আমার জন্য প্রার্থনা করবে। রব্বে করিমের দরবারে জোরে জোরে চিল্লায় বল, আল্লাহু আকবার। কেমন আশা দেখেন, আশা বাড়ি যা বাবা কান্দে, চোখের পানি ছেড়ে বাবায় কান্দে। মেয়ে দেখে বাবার চোখে পানি, মেয়ে ডাকতে বলে, আব্বা জান আপনার চোখে কেন পানি? বলে, মারে কিচ্ছু না, পানি না। বলে, বাবা গো আপনি আমার কাছে লুকাবেন না, আমি দেখলাম আপনার চোখে পানি। বলে, মারে সুলাইমান পয়গম্বর সিটিটা ছুঁড়ে মারছে, আমার কলিজার মধ্যে লাগছে, কলিজার মধ্যে লাগছে রে বাবা। আমি তোমার বীর পয়গম নিয়ে গেছিলাম, আমাকে অপমানিত অপদস্থ করেছে সুলাইমান পয়গম্বর। বিয়ে তো করা দূরের কথা, আমি জেলে বলে আমাকে অবহেলা করে অপমানিত করেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। বাবা বলে, বাবা গো, মেয়ে বলে, বাবা কষ্ট দিবেন না,
কষ্ট দিবেন না, আমি জীবনে বিয়ে করব না, আমি রব্বে কারিমের গোলামি করে কাটিয়ে দিব গো। আমার আব্বা জান আপনি কষ্ট পাবেন না, আমি তো কষ্ট পাইনি আমার আব্বা জান। কিছুদিন যেতে না যেতে সুলাইমান পয়গম্বর একটা বিশাল একটা মিটিংয়ে ডাক দিলেন। ডাক দেওয়ার পর সুলাইমান পয়গম্বর হঠাৎ করে জরুরাত কাজে ডাক এসে গেল, বাথরুমে চাপ দিছে। সুলাইমান পয়গম্বর আল্লাহ একটা মুজিজার আংটি দান করেছিল। এই আংটিখানা খুলে থুয়ে উজিরের কাছে বলে, উজির আংটিখানা রেখে দাও, আমি একটু বাইরে যাই। উনি এসে আর পড়ব, ওই পথে যাইতেছিল দুষ্ট জিন। জিন দেখে সুলাইমান পয়গম্বরের আংটিখানা উজিরের হাতে রয়েছে। এবার সঙ্গে সঙ্গে জিন তার রূপ ধারণ করলেন। সুলাইমান পয়গম্বর রূপ ধারণ করে যা বলে, উজিরের আংটিখানা দাও। আংটিখানা নিয়ে সঙ্গে সঙ্গে সুলাইমান পয়গম্বর সাজিয়া যায়। এইবার যাইয়া রাজ দরবারে যে লম্বা আলোচনা এত বলতে গেলে 2-4 ঘন্টা লাগবে বাবা। অল্প সময়ের মধ্যে 10-12 মিনিটের মধ্যে বলবো বিলে অনেক শর্টকাটে বলতেছি বাবা। এবার রাজ দরবারে যা বলে, আমি সুলাইমান পয়গম্বর বলতেছি, শোনো আমি রাজ দরবারে বসলাম, হয়তো একটু পরে একটা আমার মতো চেহারাওয়ালা লোক আসবে, সেও কিন্তু পয়গম্বর বলে দাবি করবে, তারে মেরে ভেঙ্গে চুরে পাঠায় দিবা। কারণ এই দরবারে কিন্তু অনেক সুরত ধরে আমার ভাব ধরে আসবে, তারে কিন্তু আমার সামনে আনবা না। জোরে বলো আল্লাহু আকবার। জিন সুলাইমান পয়গম্বরের দুষ্ট জিন সুরত দইরা রাজ দরবারে যে বসছে, আর সবাইরে বলতে, তোমরা শোনো এই দেশের অবস্থা ভালো না, আমার সুরত ধরে আইয়া অনেকেই আমার বলে দাবি করবে, তারে কিন্তু পিটায় খেদাবার রাজ দরবারে ঢুকতে পারবে না। জন্য আসল সুলাইমান বাথরুম তাইয়া ওযু কইরা এসে কয়, উজির আংটি দেখ। আরে হুজুর আংটি মানে? আপনি তো একটু আগে গেলেন, আপনি তো হুজুর তো ঠিকই বলছে, এতে চেহারা মিলে গেছে। উজির দইরা জনগণকে কয়, পিটা বন্ধ হইছে। এমন পিটাইছে একদম নাক মুখ ফাটিয়ে আসলডারে রাস্তায় টান দিনে ফেলে দিছে। কথা বুঝলেননি? ফেলে ওই পথ দিয়ে জেলে যাচ্ছিল মাছ ধরে, দেখে সুলাইমান পয়গম্বর পড়ে আছে, যুবকটা পড়ে আছে। তখন চিনতে পারে না, কারণ আংটি নাই তো হাতে। মুজিজার আংটি আল্লাহ দান করেছিল সুলাইমান পয়গম্বর। এই আংটি যখন সুলাইমানের হাতে থাকতো তখন ক্ষমতা পাইতো অনেক, আল্লাহ পাক তার পাওয়ার বাড়ায় দিত। এই আংটির মুজিজা ছিল অনেক। এইবার সুলাইমান পয়গম্বর যুবক পড়ে আছে, তখন দেখে নাক মুখ একদম ফাটিয়ে দিছে মাইরে টেরে। উনি কুড়োই নিয়ে বাড়ি গেছে, বাড়ি যা ওনারা সেবা যত্ন করে সুস্থ করছে। সুস্থ করে ওদিন নদীতে গেছে, নদীতে যাওয়ার পর অনেক মাছ পাইছে। চিন্তা করে, আল্লাহ এই যুবকটারে বাড়ি আনলাম, আর আমি আজকে মাছ পাইলাম অনেক, এই যুবকটারে হাত ছাড়া যাবে না, এই যুবকটা বড় রহমত আছে এর ভিতরে। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে বলেন না? এরপরে যুবকরে অনেক প্রতিদিন মাছ মারতেছে। কয়েকটা লোক তো, এ মুসলমান শোনো, সুলাইমান পয়গম্বর এরকম প্রায় দিনই নিয়ে যায় সুলাইমান পয়গম্বর মাছ ধরতে, জেলে নিয়ে যায়, দুজনে মাছ ধরে বেচা কিনা করে। এখন হঠাৎ করে সুলাইমান পয়গম্বর একদম পুরো সুস্থ বলতে, হুজুর আমি তো বাড়ি চলে যাব, আমি যেখানে ছিলাম আমি এখন সেখানে চলে যাব। এখন জেলে বলতে, বাবা তুমি যে চলে যাবা, যাবার আগে একটা কথা বলি তোমারে। কয় বাবা কি বলবেন? কয় বাবা আমি একটু মনে মনে চিন্তা করছিলাম, আমার একটা আমি বলো তো আমার বাড়িতে কয়জন মানুষ আছে? বলছে আপনার বাড়িতে আপনি আছেন আর কাকি আম্মা আছে, আর কেউ নেই। কয় আমি এই 2 বছর, মুসলমান শোন, এই 2 বছর আপনার বাড়িতে আছি, আমি তো দেখেছি শুধু কাকি আম্মার আপনি, আর কেউ আছে? বলে হ্যাঁ আরেকজনও আছে, সে আমার কলিজার টুকরা কন্যা। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমাদের দেশে হুজুররাও লজিং থাকলে 1 মাসের ভিতরে মেয়ে একটা নিয়ে চলে যাচ্ছে। তার মা, কারণ কি? ও বেপরদায় চলাফেরা করে, ইমামতি করে, আয়া মহিলা ভুকসি মারে, ইমামতি করে। ইমাম সাহেব নামাজ পড়ে আসতে কামরার ভিতরে বসে মহিলাদের উকি মারা দেখে ইমাম সাহেব 1.5 মাস পরে 3 ডেরি নিয়ে ভাগছে। কথা কন ঠিক কিনা? বিপদ। কিন্তু জাইলের ঘরে মেয়ে আছে, 2 বছর কেটে গেছে, চেহারা দেখে নাই। সুবহানাল্লাহ বলেন না? ইসলাম এত সহজ না ভাই। কথাগুলো বলতে গেলে কষ্ট হয়, এটা খুব বিস্তারিত বলতে গেলে অনেক সময়ের ব্যাপার। আপনাদের ঘুম আসছে, সময় রাত, ঠান্ডা রাত, ছেড়ে দিব, এই জন্য আর বেশি লম্বা করব না। যেটা বলতেছিলাম, সুলাইমান পয়গম্বর বলতেছে, হুজুর আর কেউ আছে? হ্যাঁ আমার একটা মেয়ে আছে, সে খুব আমলধারী, খুব সিয়ারাবান, এবং সে একটা আমানতধারী মেয়ে। সুলাইমান চিন্তা করছে 2 বছর তো কেটে গেল, আমার রাজত্ব হারালাম, ঠিক আছে আর কি করব, এখন বিয়ে ডেই করি। রাজি হয়ে গেলেন বিয়ে করতে, যে ঠিক আছে আমিও বিয়ে করব। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন। বিয়ে হয়ে গেল। বিয়ে হওয়ার পর
এখন বাসরের আগে সুলাইমান পয়গম্বর বলছে, বাবা আজকে আমি নদীতে যাব, যে মাছটা বড় হবে, যে মাছটা, সেই মাছটা দিয়ে আজকে তোমাদের খাওয়াবো। সুলাইমান পয়গম্বর যায় দুই শ্বশুরকে নিয়ে যখন নদীর বিশাল সাগরে যায় জাল ফেলছে, আর বড় মাছটা জালের মধ্যে আইটা গেছে, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আর এই মাছটা ছিল ওই সুলাইমান পয়গম্বর যে ওই রাজত্বে বসেছে, মাছ ধরতে যাওয়ার পর এক জিন দেখে সুলাইমান পয়গম্বর, মুসলিম জিন দেখে সুলাইমান পয়গম্বর মাছ ধরতেছে, কিন্তু আচ্ছা যে সুলাইমান পয়গম্বর মাছ মারে, ঘটনাটা কি? যায় রাজ দরবারে যায়, সুলাইমান পয়গম্বর রাজত্ব বসে আছে, মিলাতে পারে না, ঘটনাটা কি? তো দুষ্ট জিন সুলাইমানের রূপ ধরেছে, এটা বুঝতে পেরেছে আপনার মুসলিম জিন, সঙ্গে সঙ্গে দাবর শুরু করছে। আর দাবর শুরু করলে সিয়ার থুয়া দৌড় শুরু করছে, সাগরের মধ্যে যায় সুলাইমান পয়গম্বর আংটিটা ফেলে দিছে, আর ওই আংটিটা মাছে খেয়ে ফেলেছে, জোরে বলেন না সুবহানাল্লাহ। আর যে মাছটা খেয়েছে ঠিক সেই মাছটায় সুলাইমান পয়গম্বরের জালের মধ্যে আটটা পড়ে গেছে। কয় এই মাছটা বড় একটা মাছ, বাড়ি আইনা এবার মেয়েকে বলতেছে, মা গো আজকে তোমাদের বিয়ে বাসর হবে, এই মাছটা আজকে তুমি করবা, রান্না করবা, সুন্দর করে বুনবা, আমি খাবো, তোমার জামাই খাবে, আমি খাবো, তোমার মা খাবে, সবাই মিলে খাবো। তাই মা গো এটা বেচবো না, বিক্রি করবো না। যখন মেয়েটা যখন মাছটা কাটতে গেছে, তুমি কাটবা মা, মাছটা কাটতে গেছে, গলা কাটছে, কাটার সঙ্গে সঙ্গে একটা আংটি বাইরে হয়েছে। আংটিটা যখন হাতের মধ্যে নেছে দেখে এত দামি আংটি, মেয়েটা চিন্তা করছে আমি তো গরিব মানুষ, আমার তো কিছু দেওয়ার নাই, আজকে বাসর রাত্রে আমার স্বামীকে উপহার দেবো, জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন, আজকে স্বামীকে উপহার দিব। এ রাত্রেবেলা যখন দুজন বাসর হয়েছে, সুলাইমান পয়গম্বরকে বলতেছে, মেয়েটা বলতেছে, সুলাইমান বল, তুমি তুমি কোনোদিন কোনো প্রেম টেম কারোর ভালো লাগছে নাকি? বলছে হ্যাঁ, একজন আমি ভালোবাসতাম। সুলাইমান পয়গম্বর এবার যুবকটাকে ডাক দে, বলে তখন তো সুলাইমানকে চেনে নাই মেয়েটাও চেনে না ওকে। ডাক দে বলে, প্রাণের স্বামী, আপনার কাছে আমি লুকাবো না, জীবনে একজনকে আমি মন প্রাণ দিয়ে ভালোবেসে ফেলেছিলাম, দুনিয়ার জন্য নয়, আল্লাহর জন্যে, দুনিয়ার জন্য নয়, কবরে ভয়ের জন্যে। এই আল্লাহওয়ালা লোকটাকে আমি ভালোবেসে ফেলেছিলাম, জীবন দিয়ে দিছিলাম, কিন্তু আমার সব ঠিক ছিল, রূপ জৈবনে অনেক ভালো ছিলাম, আমি আমলদারি ছিলাম, আমানতদারি ছিলাম, শুধু আমার বাবা জান গরিব হওয়ার কারণে আমার বিয়েটা সে মেনে নিতে পারে নাই। তিনি ছিল এই দেশের প্রেসিডেন্ট পয়গম্বর সুলাইমান। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। স্বামীরে আমিও সব কথা মনে নেয়ার কষ্ট পাইতে পারি না, আপনি আমার সুলাইমান। ডাকতে বলে, স্বামী আপনি আমার সুলাইমান, ওই অতীত ভুলে গেছি, তবে আপনাকে বিয়ের রাত্রে একটা আংটি উপহার দিতে চাই। সুলাইমান পয়গম্বরের হাতটা ধরে যখন আংটিটা পরাইয়া দিছে, সঙ্গে সঙ্গে সুলাইমান পয়গম্বরের অতীত স্মৃতি সব ফিরে আইছে, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। ডাক দে চিৎকার মেরে বলে, রব্বে কারীম। আর সঙ্গে সঙ্গে চেহারার লাবণ্য ফিরে গেছে, সুলাইমান পয়গম্বরের সামনে হাজির। ডাক দে বলে, মেরে ও বিবি, এটা আমার অহংকারের পতন। এই দুনিয়ার মধ্যে আমি সুলাইমান পয়গম্বর নিজেকে বড় পণ্ডিত মনে করেছিলাম, নিজেকে বড় দাসত্ব মনে করে, আমি বড় পণ্ডিত, বড় বুদ্ধিমান মনে করেছিলাম। আমি অহংকারের কারণে আমি দুনিয়ার মধ্যে 2টা বছর হারিয়ে ফেলেছি, রাজ্য হারিয়ে ফেলেছি, সব আমি হারিয়ে ফেলেছি আমার ভুলের কারণে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। সুলাইমান নবীও দোয়া করে আদম নবীর মতো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম বলেছিল, রব্বানা যালামনা, হে আমার রব, হে আমার প্রতিপালক, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও। সুলাইমান পয়গম্বর কান্দে, আল্লাহ আমিও আমার এই সম্পদের মোহে পড়ে, ক্ষমতার মোহে পড়ে আমিও ওই রকম জুলুমকারী হয়ে গেছি, আমারও ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক। সুতরাং 12টা বেজে গেছে, আমরা নবীজিকে একটু সালাম জানাই, নবী সালাম।
নবী আমার, ও তুমি আশিকদের